আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নার্গিসের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন এক রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো ভাপা বেগুন। ইলিশ ভাপা তো অনেকবার অনেক রকম করে খেয়েছেন, একবার বেগুন ভাপা করে খেয়ে দেখুন কেমন লাগে। অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। চলুন তাহলে সময় নষ্ট না করে বেগুন ভাপাটা করে নেওয়া যাক। তার জন্য একটা বড় সাইজের বেগুনকে ছোটো ছোটো টুকরো টুকরো কেটে নিয়েছি। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। আর দিয়ে দেব 1/2 চামচ লবণ, লবণটাও দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার আমি বেগুনটাকে তাওয়ায় দিয়ে ভালো করে ভেজে নেব। তার জন্য একটু তেল দিয়ে দিয়েছি, হালকা লাল করে ভেজে নেব। সব বেগুনগুলোকে এভাবে দিয়ে দেব। দেখুন এইভাবেই উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে সব বেগুনগুলোকে, এবার আমি তুলে নেব। তোলা হয়ে গেছে, এবার আমি টিফিনটায় সাজিয়ে নেব। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি সর্ষে বাটা, তাতে দিলাম 1 চামচ লবণ, আর দিয়ে দেবো 1/2 চামচের থেকেও কম একটু হলুদ। নিয়ে নিয়েছি 4 পিস কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর বেগুন ভাজা। এই টিফিনটা এবার সাজিয়ে নেব। এটাকে ভালো করে মিক্স করে নেব। হলুদ লবণটাকে সর্ষের বাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আগের বাটির তলায় সর্ষে বাটাটা হাফ আমি দিয়ে দেব। দেওয়া হয়ে গেছে, এবার বেগুনগুলোকে বাটির মধ্যে ভালো করে সাজিয়ে দেব। এইভাবে সব বেগুনগুলোকে সাজিয়ে দেব। দেখুন বন্ধুরা, সাজানো হয়ে গেছে। এবার আমি ওই সর্ষের পেস্টটাকে আবারও উপর থেকে ঢেলে দেব। এখানে আমি কালো সর্ষে হলুদ সর্ষে দুটোকেই মিক্স করে ব্যবহার করেছি। দিয়ে দেব সর্ষের তেল 3 চামচ মতো। দিয়ে দেব কাঁচা লঙ্কা। এই সর্ষের বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। দেখুন বন্ধুরা, বেগুন ভাপার জন্য রেডি হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে দেব। এখানে গামলায় স্ট্যান্ড দিয়ে জলটা আগে থেকে গরম করে দিয়েছি, বাটিটা বসিয়ে দিলাম। আর জলটা টিফিন হাফ বরাবর থাকবে। আর লো মিডিয়ামে 15 মিনিট এটাকে জাল দিয়ে নেব বা ফুটিয়ে নেব উপরে একটা ঢাকা দিয়ে। দেখুন বন্ধুরা, ভাপানো হয়ে গেছে। এবার আমি টিফিনটাকে খুলে আপনাদেরকে দেখাবো। দেখুন কত সুন্দর হয়েছে, কত দারুণ হয়েছে বেগুন ভাপা। দেখুন পরিবেশন করে নিয়েছি আজকে সর্ষে দিয়ে বেগুন ভাপা। ঠিক ইলিশ মাছ ভাপা খেয়েছেন এরকম বেগুন ভাপা। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অনেক অনেক শেয়ার করবেন। আর আপনাদের ভালোবাসায় আমাকে উৎসাহ দেবেন নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য, আরও এগিয়ে যাওয়ার জন্য। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আজকের রেসিপি বেগুন ভাপা বা ভাপা বেগুন।